আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈশাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে শেয়ার করব এমন একটি নাস্তা যাদের ফ্যামিলিতে অনেক মেম্বার একত্রে থাকেন, তারা চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই নাস্তাটি আপনি চাইলে 7 থেকে 8 জনকে অনায়াসে সার্ভ করতে পারবেন। নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা। তো আজকের নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি ডো তৈরি করব। তো এর জন্য আমি একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি 1.5 কাপ। আর অবশ্যই কিন্তু আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। অনেকেই যে ভুলটা করেন নিজের মতো কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেয়, পরে কিন্তু রেসিপি পারফেক্ট হয় না। আমি বলবো অবশ্যই একটু চেষ্টা করবেন যে রেসিপি তৈরি করেন ফুল রেসিপি ফলো করে রেসিপিটি তৈরি করার জন্য। তারপর এখানে কুসুম গরম পানির মধ্যে আমি 3 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। আর আপনারা চাইলে এই পানি বা গুঁড়া দুধের বদলে লিকুইড যে দুধ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ দুধ নিলেই হবে। তারপর এখানে বড় সাইজের আমি একটা ডিম দিয়েছি। এরপর এখানে আমি ইস্ট দিব। আমি এখানে 1 টেবিল যে চামচটা সেটা দিয়ে ইস্ট নিয়েছি। দেখতে পেয়েছেন আমি কিন্তু টেবিল চামচটা ভর্তি করে নিইনি, একটু ফাঁকা রেখেছি। পুরো 1 টেবিল চামচ কিন্তু দেওয়া যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে আমি চিনি দিয়েছি 1.5 টেবিল চামচ। তারপর এখানে ময়দা দিব আমি 3 কাপ। আবারও বলছি প্রত্যেকটা উপাদান কিন্তু আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। এবারে হাতের সাহায্যে আমি ডোটা মেখে নিব। আর প্রথমে আমি পানির টেম্পারেচারটা বলতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু কুসুম গরম পানি বলতে আপনারা যে পানিটা নেবেন সেটার মধ্যে আঙ্গুল দিয়ে দেখে নেবেন 5 সেকেন্ড সহ্য হচ্ছে কিনা। যদি দেখেন 5 সেকেন্ডের মধ্যে আঙ্গুলের মধ্যে তাপ লাগছে তাহলে বুঝবেন যে পানির টেম্পারেচার ঠিক আছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু শুরুতে লবণ দেইনি, তার কারণ হচ্ছে ইস্ট আর লবণ যদি একসাথে হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ হতে চায় না। তো অবশ্যই চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার জন্য। তো হাতের সাহায্যে আমি ভালো করে এবার ডোটা মথে নিব। যখন দেখবেন ডোটা এরকম একটু মেখে নেওয়া হয়ে গিয়েছে তখন ওই পর্যায়ে তেল দিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা দিয়েছি। এবারে ফাইনালি আমি ডোটা ভালো করে মথে নিব। আর এই ডোয়ের দিকে লক্ষ্য করুন ডোটা কীরকম স্টিকি হয়েছে। এরকম সফট করে কিন্তু আপনাদেরকে ডোটা করে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাটি পারফেক্ট হবে। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমি এটা রেস্টে রাখবো যতক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ হচ্ছে, মানে ফুলে ডাবল হচ্ছে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার জন্য, এতে করে কিন্তু খুব জলদি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হতে থাক, আমরা ভিতরের পুর রেডি করব। তো এর জন্য আমি মুরগির যে বুকের পার্ট থাকে 2টা, সেখান থেকে একটা পার্ট নিয়েছি। আর এই পার্টটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু একেবারে বড় করেও কাটিনি, আবার একেবারে ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে দেখুন কেটে নিয়েছি। এরকমভাবেই কেটে নেবেন। এবার এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিব। তো এর জন্য প্রথমে আমি দিচ্ছি লবণ 1 চা চামচ। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ঝালের ব্যালেন্সটা আপনারা বুঝে দিবেন যতটুকু খেতে চান। তারপর এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমি 2 চা চামচ। আর যদি টেবিল চামচ নিয়ে দেখেন তাহলে হবে 1 টেবিল চামচ। তারপর এখানে সয়া সস দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবার ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একত্রে মিক্স করে নিব। আর অবশ্যই ভালো করে একটু মিক্স করে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগে। তো আমি ভালো করে মেখে নিব। তো মাখা হয়ে গিয়েছে, এবার হচ্ছে সরাসরি রান্না করতে চলে এসেছি। তো এর জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি 3 টেবিল চামচ। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবারে মেখে রাখা যেই চিকেনগুলো আমরা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে চুলার একেবারে হাই আঁচে রেখে ভাজতে হবে। কোনোভাবে চুলার লো আছে বা ঢেকে রান্না করবেন না, তাহলে এই চিকেন থেকে অতিরিক্ত যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। পরে চিকেনগুলো যখন তাতে পড়বে তখন কিন্তু ড্রাই মনে হবে এবং খেতে ভালো লাগবে না। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমার পছন্দ মতো আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেন তাহলে এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে।
এবারে এই পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিব। একেবারে কিন্তু ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখতেই পেয়েছেন কিরকম নরম হয়েছে, বাস এরকম হলেই উঠিয়ে নিবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আর আমি যদি টাইমের হিসাব করি, পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাই আছে রেখে তারপর দাঁড়িয়ে ভেজে নিবেন। তো এর ফাঁকে হচ্ছে আমাদের ডোটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডোটা আমি ভালো করে মথে নিব। আর মথার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, কারণ এই ডোটা কিন্তু অনেকটাই সফট, আর যার কারণে হাতের মধ্যে লেগে আসবে। এবার হচ্ছে এই ডোটাকে আমরা রুটির শেপে করে নিব। তো এর জন্য আমি কি করব, আগে এই ডোটাকে সামান্য একটু ময়দা দিয়ে একটু মেখে নিব, যাতে নিচে এই পিঁড়ির সাথে লেগে না যায়। এবার হচ্ছে ভালো করে একটু মথে তারপর হচ্ছে আমি রুটির মতো করে বেলে নিব। আর এখানে আপনারা ময়দার পরিবর্তে তেল দিয়েও কিন্তু করতে পারবেন, তো সেক্ষেত্রে তেলের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে। তো চেষ্টা করবেন ময়দা দিয়ে বেলে নেওয়ার জন্য। তো এবার হচ্ছে আমি রুটিটা বেলে নিব। আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, আবার অতিরিক্ত ভারীও করা যাবে না। আমরা নর্মালি পিৎজার জন্য যেই রুটিটা করে থাকি সেরকম করেই কিন্তু বেলে নিতে হবে। তো লক্ষ্য করুন আমি কীরকমভাবে বেলে নিয়েছি। তো এবার হচ্ছে আমি একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে ফয়েল পেপার ভালো করে একটু বিছিয়ে নিয়েছি। আর ফয়েল পেপারের মধ্যে যদি আপনারা এই নাস্তাটি তৈরি করেন তাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে না। এবার এই রুটিটা আমি এই ট্রের মধ্যে একটু সেট করে নিব। তো সেট করার পরে এবার হচ্ছে আমি মাঝখান দিয়ে লম্বা করে একটু স্টারের মতো করে কেটে নিব। আর এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই কাটা দেওয়াটা কিন্তু খুবই সহজ, একেবারে স্টার শেপের মতো আর কি। মাঝখান থেকে এভাবে আমার মতো করে কেটে নেবেন। তো এই যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার হচ্ছে চারপাশ থেকে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এই পুরটা ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই, আবার গরম হলেও কোনো সমস্যা নেই। ঠান্ডা গরম অবস্থাতেই আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর একটু সাইড দিয়ে আপনারা সেট করে দিবেন, যাতে এই ফাঁকা যে জায়গাটা সেটার মধ্যে না আসে। সেট করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়েছি টমেটো কেচাপ প্রায় 2 টেবিল চামচের মতো। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এবার দিচ্ছি আমি মিক্স হার্বস। অবশ্যই কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাকে দিতেই হবে। আর মিক্স হার্বস কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে বললে তারা দিয়ে দিবে, এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল। তারপর এখানে দিয়েছি আমি চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচ ক্রাশ করা আর কি। তারপর দিচ্ছি আমি মোজারেলা চিজ। আর এই চিজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এমনিতেও খেতে কিন্তু বেশ মজার। এবার হচ্ছে আমি নাস্তাটির ভাঁজ দিয়ে দিব। আর এটা দেওয়া খুবই সহজ, যে সাইড ধরে কাটা আর কি সেটার অপর সাইড থেকে এভাবে একটু টেনে মুড়িয়ে নেবেন। তারপর উপর সাইড থেকে আবার যে কাটা অংশটা সেটা উপর দিয়ে এভাবে টেনে দিবেন। দিলেই তারপর খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। আর আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে করতে হবে। ভাঁজটা কিন্তু একেবারেই ইজি, দেখতেই পেয়েছেন। এভাবে কিন্তু আমি পুরো নাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে ভাঁজ দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু ফয়েল পেপারের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, যার ফলে কিন্তু আর নিচ থেকে লেগে যাবে না। আর অবশ্যই কিন্তু এটা করবেন, আপনারা তেলের বদলে চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন, সেটাও করা যায়। তো এইভাবে করে হচ্ছে আমি পুরো নাস্তাটি ভাঁজ দিয়ে দিব। তো আমার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে, কিছুটা স্টারের মতো আর কি। আর নাস্তাটির সাথে দেওয়ার জন্য আমি কিছু ক্যাপসিকাম নিয়েছিলাম, তো সেই ক্যাপসিকামগুলো দিতে ভুলে গিয়েছিলাম। আমার মতো কারা কারা এরকম মন ভুলো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার চেষ্টা করছি আমি ফাঁকা যে অংশগুলো এগুলো দিয়ে কিছুটা দেওয়ার জন্য। তো আমি এভাবে হচ্ছে সবগুলো ক্যাপসিকাম এবার ফাঁকা যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো চেষ্টা করবেন ক্যাপসিকামগুলো প্রথমে দিয়ে দেওয়ার জন্য। এবার হচ্ছে নাস্তাটির উপরে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে ডিমের যে হলুদ অংশটা সেটা একটু ফেটিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা ব্রাশের সাহায্যে উপরে এভাবে ব্রাশ করে দিব। এতে করে যেটা হবে উপরে খুব সুন্দর একটা কালার আসবে। তো এবার হচ্ছে নাস্তাটি আমি বেক করব। তো এই নাস্তাটি যেহেতু সাইজে অনেকটাই বড়, তো সেহেতু আপনাকে এটা ওভেনেই বেক করতে হবে। ওভেনে দেওয়ার আগে আমি ওভেনটাকে 160 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি।
তারপর ফ্রি হিট ওভেনে আমি ২০ মিনিট সময় নিয়ে এই নাস্তাটি বেক করে নিয়েছি। আর আপনার ওভেন যদি একটু পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ৩০ মিনিট লাগতে পারে। তো আমি বেক করে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। আপনারা যখন বানিয়ে খাবেন আসলে তখনই বুঝতে পারবেন এবং আমাকে কমেন্ট করে যাবেন যেটা আসলেই কতটা মজার। যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু প্রেমে পড়ে যাবে, এতটাই মজার। তো এই নাস্তাটি আমি কিন্তু প্রায় আমার বাসায় তৈরি করে থাকি, কারণ আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করে। আর বেশিরভাগ তো আমি রোজা আসলেই নাস্তাটি তৈরি করে থাকি। তো রোজার মধ্যেও কিন্তু সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে যেকোনো সময় মেহমান আসলে তৈরি করতে পারেন বা নিজেরা বাসায়ও ট্রাই করে দেখতে পারবেন। আবার রোজা আসলে রোজার মধ্যেও কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন। আসলে রমজানও এটা কিন্তু বেশ মজার একটা আইটেম হয়। তো আমি প্রায় রমজান আসলেও এটা ট্রাই করে থাকি। এবার হচ্ছে একটু কেটে শেয়ার করি আসলে এটা ভিতরটা দেখতে কেমন, এবং নাস্তাটি দেখুন কতটা সফট। তো এভাবে হচ্ছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বিশেষ করে যারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন তারা কিন্তু বুঝতে পারবেন এই নাস্তাগুলোর কিন্তু অনেক ডিমান্ড রেস্টুরেন্টে। তো আপনি চাইলে কিন্তু রেস্টুরেন্টের মতো বাসায় খুব সহজে এরকম রেস্টুরেন্টের মতো করে নাস্তা বানিয়ে পুরো ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন। আর দেখুন কি সফট হয়েছে, এই যে দেখুন উপরে যে লেয়ারটা যে দেখুন কি পরিমাণ সফট, আর খুব সুন্দরভাবে অনেক লেয়ার হয়েছে ভিতরে দেখুন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিগুলো সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সে সাথে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনুরোধ করলাম। আর মাঝে আরেকটা কথা বলে দেই, আপনারা যদি চুলাতে বেক করতে চান তো সেক্ষেত্রে পাতিলটা একটু বড় সাইজের নিতে হবে এবং এই নাস্তাটি আকার একটু ছোট করে নিতে হবে। আমি যে পরিমাণ উপাদান নিয়েছি তো সেখান থেকে আপনারা অর্ধেক করে নেবেন, তো সেক্ষেত্রে যেটা হবে সাইজ একটু ছোট হবে। তো ফ্যামিলি মেম্বারদের সবাইকে দেওয়ার পরে হঠাৎ করে মনে হয়েছে আমি তো আপনাদেরকে নিচটা দেখাইনি। তো নিচের যে অংশটা এই যে দেখুন খুব সুন্দরভাবে কালার এসেছে। তো আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।